ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন কিশোরগঞ্জের বাজিতপুরে এক সহিংসতার অভিযোগ উঠেছে। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের উপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ সকালবেলা বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি মোহাম্মদ কাইয়ুম, বয়স 60। তিনি মৃত সাহেব আলীর ছেলে এবং স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। স্থানীয় সূত্রের দাবি, তিনি হালিমপুর প্রাইমারি বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা ধানের শীষের সমর্থক। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। হইল আশের সমর্থক, স্বতন্ত্র প্রার্থী, ধানের শীষের লোকে কুবাইছে। ঘটনাটা তারা যখন থেকে আইতাছে আমরা আক্রমণ করার জন্য, তখন কাইয়ুম আলী, আমি আর এই দাড়িওয়ালা লোকটা রোডের থেকে লামিয়া গেছি তারা ফিরাইবার লাগি। তখন এক ছেলে আয় কইতাছে, কলে সেনাবাহিনী সেনাবাহিনী আমি বলি সেনাবাহিনী তোরা লোকের একটা এর মাঝে আমরা মানে উল্টে আয়া পড়তেছি, পরে রাস্তার মাঝে আক্রমণ করছি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোহাম্মদ কাইয়ুমকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে। ভোটের দিন এই ধরনের সহিংসতার অভিযোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।